নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি প্রথমে একটু মাঠের দিকে চলে যাব। প্রচুর বৃষ্টি হওয়ার জন্য মাঠে হাঁটু পর্যন্ত জল জমা হয়ে গেছে এবং ধানগুলো সব ঝড়ে মাটিতে লেপ্টে শুয়ে গেছে। কত মানুষের ক্ষতি হয়েছে, চলুন আপনাদের দেখিয়ে আনি। এই দেখুন বন্ধুরা, কতটা করে মাঠে জল জমা হয়ে গেছে। সববার ধান একদম মাঠে শুয়ে গেছে। আজকে ধান কাটা মেশিন আসার কথা ছিল, তাই আমি দেখতে এসেছি। এবার চলুন আমরা রান্নাঘরে ফিরে যাই। স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু জোগাড় নিয়ে। আজকে আলু এবং ডিমের একটা দারুণ রেসিপি করব, আর ভেন্ডি আলু মাছের মাথা দিয়ে তরকারি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডিমের রেসিপির জন্য আমি প্রথমে ডিম আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। এই ডিমগুলো হচ্ছে দেশি ডিম। এগুলো ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, প্রেসারে কিন্তু দিয়ে দেব। আলুগুলো খোসা ছাড়াবো না আর কাটবো না, গোটা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি কেটে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। এবারে 2টো সিটি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। ততক্ষণে আমি ভেন্ডি আলুর তরকারির জন্য ভেন্ডি আর আলুগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে আলু কেটে নিচ্ছি। এই আলুটা হলে আমার হয়ে যাবে। এবার বাদবাকি ভেন্ডিগুলো একই রকমভাবে আমি কেটে নেব। ভেন্ডি তরকারির জন্য আমার ভেন্ডি কাটা হয়ে গেল। এবারে আমি ঝোলের জন্য কিছু মশলা কেটে নেব। রসুন, এই রসুনগুলো আমার হয়ে যাবে। এরপর একটু আদা ছাড়িয়ে নেব। তারপর পেঁয়াজটাও একইভাবে কেটে নেব। এবারে আমি মশলাগুলো সব বেটে নিয়ে চলে আসবো। তারপর আমি উনুনটাকে ধরিয়ে দেব। উনুন খুব সুন্দরভাবে ধরে গেছে। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হতে হতে ডিম আলুগুলো ছাড়িয়ে নেব। সবগুলো ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো ছাড়িয়ে নেব। এবার ছুরি দিয়ে আলুগুলোকে আমি দুখাদি করে কেটে নিচ্ছি। ভেন্ডি আর আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসবো। কড়াই খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাটাকে হলুদ মাখিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার একটু আমি খুন্তির সাহায্যে ভেঙে নেব।
ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব। ভেন্ডি তরকারির জন্য 5 ফোড়ন একটু দিয়ে দেব। তারপর দেব পেঁয়াজ কুচি, ফোড়ন আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এটাকে আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। ভেন্ডি আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আবারও আমি একইভাবে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার একটু সরষে বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবারে ভেজে রাখা মাছের মাথাটা এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন কড়াইতে লেগে যাচ্ছে না, কড়াই থেকে উঠে আসছে, মানে আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখুন, কড়াইতে একটু লেগে নেই। কড়াইটা ধুয়ে নিয়ে চলে আসবো। এবার ডিম আর আলুতে নুন হলুদ একটু মাখিয়ে দেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে দেব। প্রথমে আমি ডিমগুলোকে লাল লালভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই একই তেলে আমি আলুগুলোকেও লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। এবারে কড়ায় আর একটু তেল দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি, একটু ভালোভাবে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ আর আদা রসুনটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভালোভাবে একটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো যাতে না মশলাটা লেগে যায়।
টমেটোটা, কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কি সুন্দর তেল ছেড়ে গেছে, লাল হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে দেখুন। এর উপরে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর তেল ছেড়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব। সুন্দরভাবে ফুটে গেছে, ঢেলে নেব এবারে। ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দেব। কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আপনারা এক্সপ্রেশন দেখে বুঝতেই পাচ্ছেন যে রান্নাটা কেমন হয়েছে। লজ্জায় কিছু বলতে পারছে না। দেখেছেন তো বন্ধুরা, রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে যে কত ভালো হয়েছে। আজকে দুটো সুন্দর রেসিপি আপনারা দেখলেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।